ইমাম শাফিঈ কি হাদিস বিশ্লেষণের বিজ্ঞান আবিষ্কার করেছিলেন? নাকি শুধু এটাকে পরিপূর্ণ করেছিলেন? এই প্রশ্নের উত্তর ইসলাম সম্পর্কে আপনার ধারণা বদলে দিতে পারে। ৭৬৭ খ্রিস্টাব্দে জন্ম নেওয়া ইমাম শাফিঈ হাদিস যাচাইয়ের প্রথম সুশৃঙ্খল পদ্ধতি তৈরি করেন। কিন্তু সমালোচকদের দাবি তার পদ্ধতিটি ছিল ঘূর্ণায়মান। প্রাচ্যবিদ জোসেফ শাকর দাবি করেন, ইমাম শাফিঈ শুধু সেসব হাদিস গ্রহণ করতেন যা তার নিজের মতামতকে সমর্থন করত। যদি এটা সত্যি হয়, তাহলে তার কিতাব আলুম্মের হাজারো সিদ্ধান্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। কিন্তু মুসলিম পণ্ডিত এম আইমি এর জবাব দেন। তিনি প্রমাণ করেন, যখন শক্তিশালী প্রমাণ পেতেন, ইমাম শাফিঈ নিজের মতামত বদলে ফেলতেন। আসল প্রশ্ন হল ইমাম শাফিঈ সবকিছুতে সঠিক ছিলেন কিনা তা নয়। আসল প্রশ্ন হল তার পদ্ধতি কি নবীর বাণী সংরক্ষণের জন্য যথেষ্ট ছিল? ১২ বছর পরেও আমরা তার পদ্ধতি ব্যবহার করছি। এটা হয় অন্ধ অনুসরণ, নয়তো প্রমাণ যে তার পদ্ধতি সঠিক ছিল। সম্পূর্ণ ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল দ্য মিসিং ডটসে দেখুন।